যারা আমাদের দরদি সেজে আছে, কেন্দ্র সরকার তো প্রকাশ্য আমাদের দুশ্মনী, সে আমাদের ক্ষতি করছে, এটা আমরা সবাই তো জানি। কিন্তু মনে রাখবেন, যারা আমাদের দরদি সেজে আছে, সে লাল হোক, ব্লু হোক, কালো হোক, সবুজ হোক, যেই হোক, সবাইকে আমাদের এই সময় পরীক্ষা করা দরকার যে আমাদের বিপদে কারা কারা লড়াই করছে, কারা কারা আন্দোলন করছে, একটু দেখা দরকার আছে না নাই? তাই আগামী দিন তোমরা যদি বিরিয়ানি খাওয়ার জন্য সবুজ, সাদা, কালো, লাল, গেরুয়া এক জায়গায় হতে পারো, তাহলে সংবিধানকে বাঁচাবার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের ডাকে সব কটাকে এক জায়গায় আসতে হবে। কি বলছেন? ডাকা দরকার আছে না নাই? এবারেই তো আমরা দেখব যে কারা আমাদের প্রকৃত দরদি। তো যাক, এই ওয়াকফ কালা কানুন এত ভয়ঙ্কর কানুন। মনে রাখবেন, আপনার এই ঐতিহ্যময় হাজার হাজারের বছরের মসজিদ, আপনার হাজার হাজার বছরের মাদ্রাসা, আপনার ওই কবরস্থান, আপনার ওই ঈদগাহ, আপনার ওই খানকা কিছুই থাকবে না। এগুলোকে সব বোলডুজার দিয়ে ভেঙে কেন্দ্র সরকার চাইছে পুঁজিপতিদের হাতে তুলে দেবে। এটা আমার পূর্বে সবাই আলোচনা করছে। আমি সময়ের দিকে খেয়াল করে, আর বিশেষ করে এই মাইকে কথা বলতে কষ্ট হচ্ছে, আমি শুধু 3টে পয়েন্ট বলবো। এই ওয়াকফ কালা কানুন সত্যি কারা বাতিল করাতে চান, একটু হাত তুলে দেখান। সত্যি চান আপনারা? সত্যি চান? সত্যি চান? হাত নামান। আমি 3টে পয়েন্ট বলছি, এই 3টে পয়েন্টকে আপনারা মাথায় রাখুন। এই 3টে পয়েন্ট ছাড়া চতুর্থ কোনো পয়েন্ট থাকলে আমাকে বলবেন, আমি সেটা আগামী দিন প্রচার করব। এই 3টে পয়েন্ট ছাড়া এটাকে বাঁচানো কখনো সম্ভব নয়। নাম্বার 1, যে ক্ষমতা দ্বারা আইন তৈরি করছে। নাম্বার 1, কোনো জিনিস যখন আইন হয়ে যায়, কোনো জিনিস যখন আইন হয়ে যায়, ওটাকে আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে। তাই আমাদেরকে লোকসভা, রাজ্যসভায় যখন এটা আইন হয়ে গেছে, এটাকে কাটার উপায় একমাত্র রয়েছে এখন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টকে আমরা সম্মান করি, সুপ্রিম কোর্টকে আমরা ভালোবাসি, কিন্তু সুপ্রিম কোর্টে যিনারা বিচার করে তেনারা মানুষই তো নাকি? জোরে বলুন। কারণ এই সুপ্রিম কোর্ট থেকেই একটা বার আইন বেরিয়েছিল, রায় বেরিয়েছিল কি, আস্থার ওপরে বাবরি মসজিদে থাকার পরেও, বাবরি মসজিদ প্রমাণ হওয়ার পরেও বাবরি মসজিদকে কিন্তু আমরা ফিরে পাইনি। কেন? সুপ্রিম কোর্ট আস্থার ওপরে ফয়সালা দিয়েছিল। তাহলে শুধু সুপ্রিম কোর্টের ওপরে ভরসা বিশ্বাস রাখবো ঠিকই, কিন্তু তারা বিচারক মানুষ। তাই পাশাপাশি ওখানে যেমন লড়াই হবে আইনের রাস্তায়, আমাদেরকে দ্বিতীয় অপশনটাও চলে আসতে হবে। সেটা হলো কি, গণ আন্দোলন বাড়াতে হবে। শুনছেন তো নাকি? কিন্তু আপনারা যদি মনে করেন বর্ষা হচ্ছে, পানি হচ্ছে, রোদ হচ্ছে, ঝড় হচ্ছে, কাজ রয়েছে, টোটো চালাতে হবে, দিন মজুরি করতে হবে, ভ্যান চালাতে হবে, মনে রাখবেন এই ভারতবর্ষে গত পরশুদিন এই ভারতবর্ষের সম্ভবত উত্তরপ্রদেশে 50 বছরের বসবাস করা জায়গা তিল তিল করে ঘর বাড়ি মসজিদ তৈরি করেছে, একতলা দুতলা করে গরিবরা তৈরি করেছে। 50 বছর ধরে সেখানে বসবাস করছে। তাদেরকে অবৈধ জায়গা দখল বলে এবং বাংলাদেশি ট্যাগ লাগিয়ে তাদেরকে ভেঙে সব তছনছ করে দিয়েছে। মনে রাখবেন, কাল আপনাদের সঙ্গে বিপদ আসতে চলেছে। তাই দেখে শিক্ষা নাও। প্যালেস্টাইনের একজন ইমাম সাহেব খুতবা দিতে উঠে 2 মিনিট খুতবা দিয়ে খুতবা বন্ধ করে দিয়েছিল। 2 মিনিট। কি বলেছিল? এ জাতির কাছে আমি কি খুতবা দেব, যে জাতির চোখের সামনে 40,000 বাচ্চা ছেলে খুন হলো, যে জাতির চোখের সামনে 70 থেকে 80,000 মানুষ ইনজোর হলো, এবং যে জাতির সামনে 20 লক্ষ মুসলমান ঘর বাড়ি শেষ হয়ে গেল, সে জাতি যদি এখনো ঘুমোয়, সে জাতির কাছে আমি কি বক্তব্য দেব? বলে নেবে বললেন। তাহলে কালকে আমাকেও বলতে হবে এ জাতির কাছে কি বক্তব্য দেব, যে জাতি এখনো ঘুম ভাঙে না,
জাতি এখনো বুঝতে পারে না যে আমাদেরকে প্রথম আমাদের পরিচয় মসজিদ মাদ্রাসা কবরস্থান আমাদের পেহচানগুলো মিটানো হচ্ছে, তারপরে আমাদেরকে নাগরিকত্ব কেড়ে নিয়ে আমাদেরকে ভোটার বানিয়ে গোলাম হিসাবে রাখবে, তাদের শুধুমাত্র কৃতদাস দাসী বানাবার জন্য। এ জাতি যদি এখনো না বোঝে তাহলে কি করা যেতে পারে? তাই দ্বিতীয় নম্বর, কর্মজীবন যেমন করতে হবে ঠিক তেমনি এই দেশে নিজেদের ঐতিহ্য বেঁচে থাকার জন্য সংবিধানকে সামনে রেখে আন্দোলন আরো বাড়াতে হবে। ওই আন্দোলন কাদের পিছনে করবেন সেটা আপনাদের ঘরে একটু জাগতে হবে, ভাবতে হবে, সেটা আপনারা ভাবুন। কিন্তু আন্দোলন করতে হবে, কেন আন্দোলন এখানে যত বাড়াবেন এর প্রভাবটা দিল্লিতে পড়বে, তখন কোর্টের ফাইসাল্লাটাও একটু ভালো দিকে যাওয়ার সম্ভাবনা হবে। শুনছেন তো নাকি? হ্যাঁ, শেষ কথা বলে যাচ্ছি, 3 নম্বর এই আন্দোলন নিয়ে আরো একটা কথা বলি। এখানে আমার ভাইয়েরা বারবার বলছিল 2% শিখের আন্দোলন, 3% শিখের আন্দোলন কামিয়াবি হয়েছে, তাহলে আমাদেরটা হবে না কেন? আমি একটা কথা ধরিয়ে দেবো সম্মানার্থে, আমরা শিখ নয় তাই আমাদেরটা হবে না, আমরা শিখ ধর্মের নয় তাই আমাদেরটা হবে না। যদি বলেন কেন? আমরা শিখ ভাইয়েরা যে আদর্শের উপরে চলছে আমরা ওই আদর্শ থেকে অনেক দূরে সরে গেছি। আজকে তারাও নীতি থেকে বিসর্জন হয়নি, আর আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী দাবি করছি ঠিকই, কিন্তু আমরা নীতি থেকে বিক্রি হয়ে গেছি। তারা এজন্য সাকসেসফুল হতে পেরেছিল, তাদের পিছনে পাঞ্জাব সরকার সাথ দিয়েছিল, তাই তারা কামিয়াবি হতে পেরেছিল। কিন্তু আমরা, আমাদের সরকার উপরন্তু সাথ তো দেবে না, বলছে দিল্লি চলে যাও। এখনো তোমরা গ্রামে গ্রামে দেখো, তোমাদের গ্রামের অনেক মুসলমান রাজ্য সরকার এখনো চাটুকারিতা করছে। তাহলে বলো আমরা কি করে কামিয়াবি হব? তবে হ্যাঁ, আমি মনে করি যদি আমরা 5% মজবুত হতে পারি, এই অঙ্গীকার নিয়ে জীবন দেবো, আইন হতে দেবো না, ইনশাল্লাহ প্রথম লাইনে আমি দাঁড়াবো, তারপরে তোমরা দাঁড়াবে। বুলেটের গুলি খেতে হয় আগে খাবো আমি মসজিদ মাদ্রাসা কোরআন সংবিধানের জন্য। তাহলে আমি বলে যাচ্ছি এই 5% এই আইনকে বাতিল করে ইনশাল্লাহ দেখাবো। কিন্তু তার জন্য বাপ সেই অঙ্গীকার নিতে হবে। ঝড় হলে ডাকলেও আসতে হবে, বাজ পড়লে ডাকলেও আসতে হবে, কাদা পানিতে ডাকলেও আসতে হবে, রোদে ডাকলেও আসতে হবে। ওই ঢালায় উঠে দাঁড়িয়ে থাকবে স্বপ্ন দেখলে হবে না। দেখুন না, ঢালায় উঠে দাঁড়িয়ে আছে, কাদা না পায়ে লেগে যায়। তাহলে কাদা যদি পায়ে না লাগাতে চান, তাহলে আগামী দিন গায়ে খুন লাগাতেও তো চাইবেন না। কথা বুঝছেন না? বোঝেন না? সে নিজের হোক আর দুশ্মনের হোক।